প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 2 থেকে প্রশ্ন 21, 22 এবং 23। আমরা 21 নং প্রশ্নে দেখতে পাচ্ছি দেওয়া আছে, এক ব্যবসায়ী কোনো একদিন 18 কেজি 300 গ্রাম চাল এবং 5 কেজি 750 গ্রাম লবণ বিক্রি করেন। এই হিসেবে মাসে তিনি কি পরিমাণ চাল ও লবণ বিক্রি করেন। তাহলে আমাদের একদিনের সাথে মাসে কি পরিমাণ, অর্থাৎ 30 দিনে একদিনের পরিমাণের সাথে আমরা 30 দিনের পরিমাণটা গুণ করে দিলে তাহলে আমরা ফলাফলটা পেয়ে যাব। এখানে আমরা জানি এক মাস সমান 30 দিন, তাহলে একদিনে চাল বিক্রি করেন 18 কেজি 300 গ্রাম। 30 দিনে চাল বিক্রি করেন অবশ্যই বেশি করবে, তাহলে গুণ হবে 18 কেজি 300 গ্রামের সাথে 30 গুণ হবে। তাহলে 18-এর সাথে 30 গুণ করলে 540 কেজি এবং 300 গ্রামের সাথে 30 গুণ করলে 9000 গ্রাম। তাহলে আমরা পাচ্ছি 30 দিনে চাল বিক্রি করে 540 কেজি 900 গ্রাম। এখন আমরা গ্রামটাকে যদি কেজি এককে নিয়ে আসি তাহলে আমরা 1000 দ্বারা ভাগ করতে হবে, কারণ আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে আমরা গ্রামকে কেজি নিয়ে আসার জন্য 1000 দ্বারা ভাগ করেছি। তাহলে আমরা পাচ্ছি 540 কেজি প্লাস 9000 বাই 1000 কেজি, গ্রামটা কেজি হয়ে যাবে। তাহলে 540 প্লাস 9000 বাই 1000 কেজি। এখন 9000কে 1000 দ্বারা ভাগ করলে হচ্ছে 9 কেজি, অর্থাৎ 9000 গ্রামটা হচ্ছে 9 কেজি। তাহলে ব্যবসায়ীটি মোট 30 দিনে 540 যোগ 9 কেজি চাল বিক্রি করে, অর্থাৎ 549 কেজি চাল বিক্রি করে। আবার ব্যবসায়ীটি একদিনে লবণ বিক্রি করেন 5 কেজি 750 গ্রাম। তাহলে 30 দিনে লবণ বিক্রি করবেন 5 কেজি 750 গ্রাম ইন্টু 30। তাহলে 5-এর সাথে 30 গুণ করলে 150 কেজি এবং 750-এর সাথে 30 গুণ করলে হচ্ছে 22,500 গ্রাম। এখন আমরা 22,500 গ্রামকে যদি কেজিতে রূপান্তর করি আমাদের 1000 দ্বারা ভাগ করতে হবে। আমরা 22,500-কে যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে পাবো আমরা 22 কেজি 500 গ্রাম। আমরা 22,500-কে 1000 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 22.5, অর্থাৎ 22 কেজি 0.5-এর জন্য হাফ, অর্থাৎ 1 কেজির অর্ধেক, অর্থাৎ 500 গ্রাম। তাহলে আমরা 22,500-কে 1000 দ্বারা ভাগ করলে 22 কেজি 500 গ্রাম পাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি 150 কেজি যোগ 22 কেজি 500 গ্রাম, অর্থাৎ ব্যবসায়ীটি 30 দিনে লবণ বিক্রি করেন 172 কেজি 500 গ্রাম। শিক্ষার্থীরা, পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, কোনো পরিবারের দৈনিক 1.25 লিটার দুধ লাগে। প্রতি লিটার দুধের দাম 52 টাকা হলে ওই পরিবার 30 দিনে কত টাকা দুধ লাগবে? তাহলে আমরা লিখতে পারি একদিনে দুধ লাগে 1.25 লিটার, তাহলে 30 দিনে লাগে অবশ্যই 1.25-এর সাথে 30 গুণ হবে। 1.25-এর সাথে যদি 30 গুণ করো আমরা পাচ্ছি 37.5 লিটার, অর্থাৎ 37.5 লিটার। এখন 1 লিটার দুধের দাম দেওয়া আছে 52 টাকা, তাহলে 1 লিটার দুধের দাম 52 টাকা। 37.5 লিটার দুধের দাম 52-এর সাথে 37.5 গুণ করলে 1950 টাকা, অর্থাৎ 1950 টাকা। তাহলে ওই পরিবারে 30 দিনে 1950 টাকা দুধ লাগবে। শিক্ষার্থীরা, আমরা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি, দেওয়া আছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 60 মিটার 40 মিটার, এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বাগানের দৈর্ঘ্য হচ্ছে, এই যে আমরা যদি এই প্রশ্নটা একটা চিত্র আকারে প্রকাশ করি, আমরা বাগানের দৈর্ঘ্যটাকে 60 মিটার অর্থাৎ 60 মিটার নিয়েছি এবং প্রস্থটা 40 মিটার নিয়েছি, এবং বাগানের ভিতরে একটা 2 মিটার করে রাস্তা আছে যার চওড়া বিস্তার হচ্ছে 2 মিটার। তাহলে আমরা একটা রাস্তা নিয়েছি 2 মিটার করে, অর্থাৎ বাগানের দৈর্ঘ্যের দিকে 2 মিটার এবং প্রস্থের দিকে 2 মিটার। তাহলে আমরা লিখতে পারি রাস্তা সহ আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার, রাস্তা সহ বাগানের প্রস্থ 40 মিটার, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হবে, আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেহেতু এখানে এই বাগানটি একটা আয়তাকার তাহলে আমরা লিখতে পারি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল 60 × 40, অর্থাৎ 2400 বর্গমিটার। এখন যদি আমরা বাগান থেকে রাস্তাটা বাদ দিতে চাই তা সেক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে? সেক্ষেত্রে আমাদের এই 60 মিটার থেকে এই 2 মিটারটি চলে যাবে এই যে ডান পাশে, এবং এই 2 মিটারটি চলে যাবে, বাকি থাকবে তোমার এই মাঝখানের এই অংশটা। তাহলে 60 মিটার থেকে 2 মিটার প্লাস 2 মিটার মোট 4 মিটার চলে যাবে। তাহলে আমরা পাচ্ছি
রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 16 মাইনাস 2 ইন্টু 2 অর্থাৎ 4, তাহলে সিস্টেম এভারেজ 4 মিটার অর্থাৎ 56 মিটার। আবার রাস্তা বাদে বাগানের প্রস্থ যদি আমরা নির্ণয় করতে চাই, আমরা এটা 40 অর্থাৎ 40 দেওয়া আছে, এখান থেকে 40 থেকে নিচের 2 উপরের 2 চলে যাবে, বাকি থাকবে 40 মাইনাস 2 মাইনাস 2 অর্থাৎ 40 থেকে 2 এই উপরের 2 নিচের 2 চলে যাবে, অর্থাৎ 40 থেকে 4 চলে যাবে, তাহলে থাকবে কত 36, অর্থাৎ রাস্তা সহ বাগানের প্রস্থ পাচ্ছি আমরা 36 মিটার। এখন রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল পাবো আমরা এই যে 56 মিটার ইন্টু 36 মিটার অর্থাৎ 2016 বর্গ মিটার। এখন আমরা রাস্তা সহ বাগান ক্ষেত্রফল থেকে যদি রাস্তা বাদের ক্ষেত্রফল বিয়োগ করি আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব, তাহলে আমরা লিখতে পারি রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল মাইনাস রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। আমরা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল পেয়েছি 2040, আমরা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল পেয়েছি 2400 বর্গমিটার এবং রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল পেয়েছি 2016 বর্গমিটার। আমরা যদি দুইটা বিয়োগ করি পাচ্ছি 384 বর্গমিটার, অর্থাৎ রাস্তাটির ক্ষেত্রফল হচ্ছে 384 বর্গমিটার। আমরা 24 নং প্রশ্নে দেখতে পাচ্ছি একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ প্রতি বর্গমিটার 7.50 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 1102.50 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে বলছে। তাহলে এখানে প্রস্থ দেওয়া আছে, এখানে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ বলা আছে, তাহলে আমরা যদি প্রস্থটা যে কোনো একটি মান ধরি ক ধরি, তাহলে দৈর্ঘ্যটা হবে 3 ক। কারণ প্রতি বর্গমিটারে 7.50 টাকা ধরে ঘরের মেঝে কার্পেট দিতে মুড়তে 1102.50 টাকা ব্যয় হয়। এখন আমাদেরকে এই ঘরটির কার্পেটের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। ওই ক্ষেত্রফলটা বের করে ওই ক্ষেত্রফল সম্পূর্ণ ক্ষেত্রফলে আমাদের কার্পেট দিয়ে মুড়তে 1102.50 টাকা ব্যয় হবে, সেটি থেকে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থটি বের করতে হবে। তাহলে আমরা সমাধানে চলে যাই। মনে করি ঘরের প্রস্থ ক মিটার এবং দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ অর্থাৎ 3 ক মিটার। আবার ঘরের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, তাহলে 3 ক ইন্টু ক বর্গ মিটার অর্থাৎ 3 ক স্কয়ার বর্গ মিটার। এখন দেওয়া আছে 7.50 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটার, 1 টাকা ব্যয় হয় কম হবে 1/7.50 টাকা, এবং 1102.50 টাকা ব্যয় হলে বেশি হবে, তাহলে এটি গুণ হবে, তাহলে 1102.50 আমরা 7.50 দ্বারা ভাগ করলে 147 বর্গ মিটার পাচ্ছি, অর্থাৎ ঘরটির ক্ষেত্রফল হবে 147 বর্গ মিটার। কারণ এই যে 147 বর্গমিটার পর্যন্ত কার্পেট দিতে খরচ হয় কত 1102.50 টাকা। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি ঘরটির ক্ষেত্রফল সমান 147 বর্গমিটার অর্থাৎ 3 ক স্কয়ার ইকুয়াল 147 ক স্কয়ার, 3টা যদি ডান পাশে চলে আসে 147/3, তাহলে ক স্কয়ার ইকুয়াল 147 কে 3 দ্বারা ভাগ করো 49। এখন ক যদি স্কোয়ারটা ডান পাশে চলে যায় বর্গমূল হয়ে যাবে, বর্গমূল 49 আমরা জানি 7 বর্গ হচ্ছে 49 আর 49 বর্গমূল হচ্ছে 7, অর্থাৎ ক হচ্ছে 7, অর্থাৎ ক প্রস্থ হচ্ছে 7 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 7 × 3 অর্থাৎ 7 × 3 অর্থাৎ 21 মিটার। আমরা ঘরটির দৈর্ঘ্য 21 মিটার পেয়েছি, প্রস্থ 7 মিটার পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অঙ্কগুলো বুঝছো। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।